আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের পেজে নির্দিষ্ট কোনো পেজ থেকে পেজ নাম্বার শুরু করবেন। তো ভিডিওটি শুরু করার আগে সবার প্রতি আমার একটাই অনুরোধ, আপনারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। তো প্রিয় ভিউয়ার্স, আমি অলরেডি একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ওপেন করে রেখেছি। কিভাবে আপনারা নির্দিষ্ট কোনো পেজ থেকে পেজ নাম্বার দেবেন এখন আপনাদেরকে সেটাই দেখাবো। তো ভিউয়ার্স, আমরা স্বাভাবিকভাবে যদি মাইক্রোসফট ওয়ার্ডের পেজে পেজ নাম্বার দিতে চাই তাহলে কিন্তু সিরিয়ালি সবগুলো পেজেই পেজ নাম্বার হয়। তো দেখেন, আমি ইনসার্টে গেলাম, ইনসার্টে যাওয়ার পর এখন আমি পেজ নাম্বার দিব। তো যদি স্বাভাবিকভাবে আমি দিতে চাই তাহলে দেখেন এই যে টপ অফ দ্য পেজে এখন আমি এখানে সিলেক্ট করব। তো দেখেন সবগুলো পেজে কিন্তু এখানে এক থেকে শুরু করে সবগুলো পেজেই পেজ নাম্বার হয়ে গেছে। কিন্তু আমি ধরেন আমি চাচ্ছি যে এই যে এখানে 3 নম্বর পেজ, আমি এই 3 নম্বর পেজে থেকে পেজ নাম্বারটা শুরু করব। তো কিভাবে এটা করব এখন সেটাই আপনাদেরকে দেখাবো। তো দেখেন, আমি Ctrl+Z চেপে ধরে আগের অবস্থায় ফিরে আসলাম। এখন আর কোনো পেজ নাম্বার নেই। তো এখানে দেখেন এটা হচ্ছে 1 নম্বর পেজ, এটা 2 নম্বর। তো এই যে আমি 3 নম্বর পেজ, এই 3 নম্বর পেজ থেকে আমি পেজ নম্বরটা শুরু করতে যাচ্ছি। প্রথমত আপনারা যে পেজ থেকে পেজ নম্বরটা শুরু করবেন সেই পেজে ক্লিক করবেন। তো দেখেন আমি এখানে কার্সরটা রাখলাম, তারপর এখানে যে লেআউট আছে এই লেআউট অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে ব্রেক্স বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে দেখবেন নেক্সট পেজ, এই নেক্সট পেজ লেখা আছে, এখানে ক্লিক করুন। তো ক্লিক করার পর ইনসার্টে চলে যাবেন। ইনসার্টে যাওয়ার পর এখানে পেজ নাম্বার, তো পেজ নাম্বারে টপ অফ পেজ, এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর এখানে দেখেন সেকশন 1, সেকশন 2 এরকমভাবে ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে লিঙ্ক টু প্রিভিয়াস এই অপশনটা ক্লিক করতে হবে, এটা আমি তুলে দেব। তো তুলে দেওয়ার পর তো এখানে দেখেন এই পেজের সাথে এই পেজের কিন্তু আর কোনো লিঙ্ক থাকছে না। তো এখান থেকে এখন এই যে পেজ নাম্বার এই অপশনে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখানে দেখবেন ফরম্যাট পেজ নাম্বারস এই অপশনে ক্লিক করবেন। তারপর এখানে দেখেন স্টার্ট অ্যাট, এখানে ক্লিক করতে হবে। এখানে এক লেখা আছে, এখানে জাস্ট আমরা ওকেতে ক্লিক করব। তো ক্লিক করার পর এখান থেকে দেখেন পেজ নাম্বার কিন্তু 1 থেকে শুরু হয়েছে। সো এখন আমি মাউসের লেফট বাটনটা 2বার ক্লিক করব। সো দেখেন চলে আসছে। তো আপনারা চাইলে পূর্বের যে এই পেজ নাম্বার এটা কিন্তু মুছে দিতে পারেন। সো দেখেন এইখানে কিন্তু 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ, এখানে কিন্তু কোনো পেজ নাম্বার নেই। আমরা চেয়েছিলাম 3 নম্বর পেজ থেকে পেজ নাম্বারটা শুরু হবে, তাই এখান থেকে দেখেন পেজ নাম্বার শুরু হয়েছে। তো ভিউয়ার্স, আপনারা চাইলে এভাবেই আপনাদের ইচ্ছা মতো কোনো নির্দিষ্ট পেজ থেকে মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্টের পেজে পেজ নাম্বার দিতে পারবেন। তো আই হোপ প্রিয় ভিউয়ার্স এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং সবার সাথে ভিডিওটি শেয়ার করে দিন। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।